বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে চুরি করা মাল কোনো দোকানদার বিক্রি করতে পারবে কিনা। গোটা বিষয়টা স্পষ্ট ভাষা যদি আমি বলতে চাই, কোনো এক ভদ্রলোকে বলি আমি, কোনো এক ভদ্রলোক কোনো বাসা থেকে বা কোনো বাজার থেকে কোনো একটি মাল চুরি করেছে, চুরি করে এনে অন্য কোনো দোকানদারের কাছে বিক্রি করলো। এই মাল কোনো দোকানদার ক্রয় করে সেগুলো আবার সে বিক্রি করলো। এরকম প্রেক্ষাপট যদি চলে আসে, কোনো দোকানদার তার কাছ থেকে ক্রয় করবে, আবার সেই মালগুলো বিক্রি করে দেবে, এরকম ভাবে বিক্রি করা জায়েজ কিনা। প্রথম কথা হচ্ছে, চুরি করা ইসলামের দৃষ্টিতে হারাম, ইসলামের দৃষ্টিতে জঘন্য, নিকৃষ্ট, ঘৃণিতময় কাজ। তাহলে চুরি করা যাবে না। প্রথম বিষয় এটা জানলাম, চুরি করা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নয়, নিকৃষ্ট এবং ঘৃণিতময় কাজ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভদ্রলোক চোর থেকে মাল দোকানে ক্রয় করলো, যদি সে না জানে ওই ব্যক্তিটা চুরি করে এনেছে, তাহলে তার কাছ থেকে ক্রয় করা যাবে, সেই মালগুলো আবার বিক্রিও করা স্বাভাবিক, বিক্রি করতে পারবে। যে দোকানদার চোর থেকে মাল ক্রয় করলো, সে জানে ওই ব্যক্তি চোর, ওই ব্যক্তির কাছ থেকে আমি সামথিং টাকায় ক্রয় করেছি, অধিক হারে আমি লভ্যাংশ নেব, অধিক হারে আমি লাভ করবো, সেই নিয়ত করে যদি বিক্রি যদি করে, তাহলে সম্পূর্ণ হারাম। তাহলে ওই ব্যক্তি যে তার দোকানে যে মালগুলো ঢুকালো, অর্থাৎ চোর থেকে ক্রয় করলো, এই ক্রয় করা হারাম, আবার এই সম্পত্তি যে অন্যদের কাছে বিক্রি হচ্ছে সেটাও হারাম। সম্পূর্ণ হারামের সাথে সে অন্তর্নিহিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা কল্যাণময়ী কাজে একে অপরকে সহযোগিতা করো, অকল্যাণ কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওই দোকানদার চোরকে সহযোগিতা করার কারণে সেও চোরের ভাগীদার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিকৃষ্ট জঘন্যময় কাজ থেকে সকল ব্যবসায়ী ভাইদেরকে পরিত্রাণ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।